আবু সাইদ কনক আপনি নিশ্চয়ই শুনেছেন, যারা আন্দোলন করছেন তাদেরই একজন এনামুল হাসান অনয়। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য তাদেরকে আসলে সন্তুষ্ট করতে পারেননি এবং তাদের কি কারণে তারা মাঠে আছেন সেটা একটা বিশদ ব্যাখ্যা দিচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর যে আজকের বার্তা সেটা থেকে আপনারা কি পেলেন, কি বার্তা পেলেন? ধন্যবাদ। দেখুন, প্রথমে আমি গতকাল যে 6 জন আমার শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন এই কোটা আন্দোলনের অনভিপ্রেত ঘটনায়, সে তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি এখন কথা শুরু করছি। দেখুন, যেটা উনি বললেন প্রধানমন্ত্রীর কথায় ওনারা সন্তুষ্ট হতে পারেননি, ওনারা আসলে সন্তুষ্ট হতে পারবেন না। তো এখানে দুই ধরনের শিক্ষার্থী বা দুই ধরনের মানুষ আন্দোলন করছে। একজন হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী, যারা এটা একটি সুষ্ঠু সমাধান চায়, আর একজন হচ্ছে প্রফেশনাল আন্দোলনজীবী, তাদের কাজই আন্দোলন করা এবং আন্দোলনের মাধ্যমে একটি ভিন্ন পথে প্রবাহিত করে একটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো কিছু হাসিল করার জন্য তারা আন্দোলন করছে। সেদের কাজই আন্দোলন করা, তারা এখানে কিছু দেখবে না, তাদের এখানে কিছু পাওয়ারও না। দেখুন, এখানে এই আন্দোলনে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তারা এখন হলে বসে আছেন। কি আসে বসে আছেন আমার সেটা বোধগম্য না। তারা বলছে, দেখেন আপনি তাদের ভাষা দেখুন, বলছে ভোট চোর, স্বৈরাচার। তারা দাবি করছে যে নির্বাহী বিভাগের কাছে, তারা বলছে যে তার নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি, অথচ তারা ভোট চোর যদি হয়ে থাকে তাহলে এই সরকারের কাছে তাদের দাবি কেন? কার কাছে তারা দাবি করছে? তাদের তো আগে এই সরকারকে, স্বৈরাচার সরকারকে নামিয়ে তারপরে তার অন্য কোনো সরকার বসিয়ে তারপর তারা সেই দাবি করুক। মানে এটা তো হইতে পারে না। তারা এটা স্ববিরোধী বিচারিতা করছেন। তারপর দেখুন, আবার বলছেন যে ছাত্রলীগ নির্মূল করেছি। প্রকাশ্যে বলছে তারা ছাত্রলীগ নির্মূল করেছে। এই ছাত্রলীগ নির্মূল করার আইন হাতে তুলে দায়িত্ব কি তাদের হাতে কে দিয়েছে? আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই। আজকে গতকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী তাদের ভয় পলায়ন করেনি। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গতকালকে ইউজিসি থেকে যেই প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, হল ছাড়ার যে বক্তব্য সেটার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হল ছেড়েছে। অথচ তারা রাতের আধারে কি বর্বরতার মতো নির্মম ভাবে বুনো উল্লাস করেছে। প্রত্যেকটি ছাত্রলীগের রুমে ভাঙচুর করে তাদের জিনিসপত্র ভেঙে ফেলে চুরমার করে টাকা পয়সা নিয়ে চুরি করে নিয়ে গেছে। তারা বুনো উল্লাস করেছে। এই নির্মমতা, এই মানবাধিকার লঙ্ঘন করেছে তারা। মনে করি তাদের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী দেশরত্ন সেখানে সঠিক বলেছেন, দেখি বিচার বিভাগে তদন্ত করা হবে এবং এই ঘটনা, এই যে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, যে নির্মমতা, যেসব অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির দায় মেটাবে, এই ক্ষতির সঠিক তদন্ত হবে এবং সুষ্ঠু বিচার হবে। এই বাংলাদেশ ছাত্রলীগ এই বিচার করে ছাড়বে। আবু সাইদ কনক, আমার আরো দুটি জিনিস জানার আগ্রহ হচ্ছে যে আপনি বলছিলেন যে তারা এখন হলে বসে আছে। আপনি নিশ্চয়ই আমাকে একটু বলবেন যে তারা যাবে কই? ধরেন এখানকার স্টুডেন্টরা তো ম্যাক্সিমামই ঢাকার বাইরে থাকেন, ঢাকার সাথে অন্যান্য এলাকাগুলো সংযোগও তেমন একটা নেই, অবরোধ চলছে নানান ধরনের নানান কারণগুলোতে। এই ছাত্রগুলো যাবে কোথায়? এই যে সিদ্ধান্তটা হয়েছে সেটাকে আপনার যৌক্তিক মনে হয় কিনা? পাশাপাশি আপনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ, বিজিবি সীমান্ত ছেড়ে এখন ক্যাম্পাসে, আপনার কেমন লাগছে? না, দেখুন, যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকে কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো, সেই পরিস্থিতির দায় কার? সেটা কার? আজকে এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, সেই পরিস্থিতির দায়ভার এই কোটা আন্দোলনকারী, প্রফেশনাল আন্দোলনকারীদের, যাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, তাদের দায়। সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলন তো হাইজ্যাক করে ফেলছে তারা। সাধারণ শিক্ষার্থীরা তো এই আন্দোলন এখন আর নেই। তাদেরকে ভুল বুঝিয়ে, তাদের এই আবেগকে পুঁজি করে আজকে কিছু মানুষ এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। সুতরাং এই ক্যাম্পাসের এই পরিস্থিতির সৃষ্টি করার জন্য কিছু দুর্বৃত্তকারী দায়ী বলে আমি মনে করি। আজকে আর যে পরিস্থিতি, ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেটা অবশ্যই সুস্থ একাডেমিক পরিবেশের সহায়ক পরিবেশ নয়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ চাই, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, ছেলেমেয়েরা বিতর্ক করবে, ছেলেমেয়েরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ করবে, সেশন জট মুক্ত ক্যাম্পাস থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই আন্দোলনের শুরু থেকেই ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের সাথে এই বিনয়ের পরিচয় দিয়েছে। এই বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা আন্দোলনে একটি সঠিক সুস্থ সমাধান চেয়েছে, যৌক্তিক সমাধান চেয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ একটি উস্কানিমূলক কোনো বক্তব্য, উস্কানিমূলক কোনো কাজ করে নাই। কোটা বরঞ্চ এই আন্দোলনকারী, যারা এই আন্দোলনের মাধ্যমে যারা হাইজ্যাক করেছে, যারা ছাত্রদল, শিবির বা বিভিন্ন গোপন সংগঠনের নেতাকর্মীরা আজকে এই আন্দোলনকে পুঁজি করে তাদের
তাদের এজেন্ডা বাস্তবায়ন করার। জি, আবু সাইদ কনক, আপনি থাকুন আমাদের সাথে, আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি সেখান থেকে আলোচনাটা একটু স্টুডিও আনতে চাই।